ভীম ভীমনাক্স। আপনাদের জয়নগরে মোয়া আছে? নেই না? হবে না, জয়নগরের মোয়া নেই কোম্পানির মাল। না, মোয়া পাওয়া যায় তো, মোয়া তো নেই বলছি। এটা হচ্ছে হিন্দুস্তান সুইটস। নবকৃষ্ণ গুইন খোলেনি এখনো। হলদিরামস মিষ্টি থরে থরে সাজানো আছে। মিঠাই, মিঠাইয়ের মিষ্টি। সুন্দরিনী মিষ্টি। পাশে হচ্ছে ইকো পার্ক। চন্দ্র দাস। আপনাদের মোয়া আছে? কচুরি আছে? কচুরি আছে। সুইটস চলেন দেখি আর যাই। মনোরাম মল্লিক এখনো খুলেনি, সাধারণত 11টা নাগাদ পুরো খুলে যায়। গুপ্তা ব্রাদার্স খোলেনি এখনো। মানছারাম। আচ্ছা, আপনাদের ওই গজাগুলো আছে, কালো গজাগুলো? কোনটা বলতো? ওগুলো না? কত করে? 15 টাকা। গজা খাবেন? 4টে দিন তো না, 3টে প্যাক করে দিন, একটা আলাদা দিন। পিঠে খাবেন নাকি? খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পিঠে খাবেন? পাটিসাপটা খাবো একটা, দেখি কেমন লাগে পাটিসাপটা। দেখুন, এটা হচ্ছে কেসি দাস, এখনও খুলে পারিনি। বাইরেটা হচ্ছে এরকম, এদিকেও আছে আপনাদের বিভিন্ন রকমের জিনিস। নিন না, কি আছে? না না, আমি খাবো না। আমরা এখন এসেছি মিষ্টি হাবের এখানে। মিষ্টি আমরা দেখলাম, মিষ্টি খাইনি আমরা, ঠিকমতো কচুরি পাওয়া গেল না, তাই আমরা এখানে মিষ্টি খেতে পারলাম না। তো আপনারা এখানে আসতে পারেন, ঠিক ইকো পার্কের পাশেই হচ্ছে এটা মিষ্টি হাব। খুব সুন্দর তৈরি হয়েছে। এখানে কেসি দাস মিষ্টির যে দোকানগুলো এখানে পার্টিসিপেট করেছেন তাদের নামগুলো দেওয়া আছে। এটা হচ্ছে মিষ্টি হাবের তৈরি করা হয়েছে এখানে, ঠিক ইকো পার্কের পাশেই। দেখতে পাচ্ছেন আপনারা, আমি তুলে ধরছি এগুলো। ভালো লাগলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো করে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, জানাবেন এবং চ্যানেলটাকে যাতে এগিয়ে যায় সেই সাহায্য করবেন। থ্যাংক ইউ।